তো বন্ধুরা, ফাইনালি সব সমস্যার সমাধান হয়ে গেল। আইপিএল দলগুলো তাদের রিটেনশন লিস্ট জমা করে ফেলেছে। তারা কোন কোন প্লেয়ারকে ধরে রেখেছে আর কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, চলো এই ভিডিওতে আমরা সবকিছু দেখে নিই। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো বেশি আর এক্সট্রা কথা না বলে ভিডিওটা শুরু করি। আইপিএল এর 10টি দল মিলিয়ে টোটাল 78 জনকে ছেড়ে দিয়েছে। তার মধ্যে 8 জনকে ট্রেড করা হয়েছে আর বাকি 70 জনের কোনো দল নেই 2026 আইপিএল এর জন্য। আইপিএল ইতিহাসে সব থেকে বড় ট্রেড সঞ্জু স্যামসং এন্ড রবীন্দ্র জাদেজা। সঞ্জু স্যামসং রাজস্থান থেকে ফাইনালি সিএসকে তে চলে গেছে। সঙ্গে রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালসে চলে এসেছে। সাথে স্যাম কারানও রাজস্থান রয়্যালসে চলে এসেছে। 2026 আইপিএল এর জন্য এই একটি ট্রেড প্লেয়ারের বিনিময় প্লেয়ার হয়েছে, বাকি ট্রেডগুলো অর্থের বিনিময় প্লেয়ার হয়েছে। লখনৌ থেকে শার্দুল ঠাকুরকে 2 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্ট 10 কোটি টাকার বিনিময়ে মোহাম্মদ শামিকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে। মুম্বাই থেকে 30 লক্ষ টাকায় অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। রাজস্থান থেকে দিল্লি ক্যাপিটালস 4.20 কোটি টাকায় নীতিশ রানাকে দলে টেনেছে। রাদারফোর্ডকে 20.60 কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে টেনেছে। ডোনোভান ফেরাইয়া 1 কোটি টাকার বিনিময়ে দিল্লি থেকে ট্রেড হয়ে রাজস্থানে এসেছে। এবং সর্বশেষ মার্কান্ডে কলকাতা থেকে মুম্বাইয়ে ট্রেড হয়ে এসেছে। 2026 আইপিএল এর জন্য এই 8 জন প্লেয়ার ট্রেড হয়েছে। সর্বপ্রথম দিল্লি ক্যাপিটালসকে দিয়ে শুরু করা যাক, তারা কোন কোন প্লেয়ারকে ধরে রেখেছে আর কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। দিল্লি যেসব প্লেয়ারকে ধরে রেখেছে: 1 নম্বরে কেএল রাহুল, 2 নম্বরে কারুন নায়ার, 3 নম্বরে অভিষেক পোরেল, 4 নম্বরে টিস্টান স্টাফ, 5 নম্বরে অক্ষর প্যাটেল, 6 নম্বরে কুলদীপ যাদব, 7 নম্বরে টি নটরাজ, 8 নম্বরে মিচেল স্টার্ক, 9 নম্বরে আশুতোষ শর্মা, 10 নম্বরে মুকেশ কুমার, 11 নম্বরে দুষ্মন্ত চামিরা, 12 নম্বরে অজয় মন্ডল, 13 নম্বরে মাধব তিওয়ারি, 14 নম্বরে ত্রিপুরানা বিজয়, 15 নম্বরে সমীর, 16 নম্বরে বিভরাজ। তো দিল্লি এই 16 জন প্লেয়ারকে ধরে রেখেছে 2026 আইপিএল এর জন্য। দিল্লি যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে: জ্যাক ফ্রেজার, সিদ্দিকুল্লাহ আটাল, ফাফ ডুপ্লেসি, মোহিত শর্মা। মোহিত শর্মাকে 2026 আইপিএল এর জন্য দিল্লি ধরে রাখতে পারতো, কারণ মোহিত শর্মা কিন্তু খুব ট্যালেন্টেড বলার, খুব ভালো বলার। দর্শন লুখান্ডে এবং সর্বশেষ জ্যাক ফ্রেজার। আর ডোনোভান ফেরেরা দিল্লি থেকে রাজস্থান রয়্যালসের ট্রেডের মাধ্যমে গিয়েছে। তো দিল্লি এইসব প্লেয়ারকে ছেড়ে দিয়ে অকশনে যাবে 21.8 কোটি টাকা নিয়ে। এবারে রাজস্থান রয়্যালস কোন কোন প্লেয়ারকে ধরে রেখেছে আর কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে দেখে নেব। রাজস্থান রয়্যালস যেসব প্লেয়ারকে ধরে রেখেছে তারা অলরেডি জাদেজা স্যাম কারানকে ট্রেডের মাধ্যমে নিয়ে নিয়েছে নিজেদের দলে। 1 নম্বরে যশস্বী জয়সওয়াল, 2 নম্বরে রিয়ান পারাগ, 3 নম্বরে ধ্রুব জুরেল, 4 নম্বরে সিমরান হিটমায়ার। আমার মনে হয়েছিল 2026 আইপিএল এর জন্য রাজস্থান রয়্যালস সিমরান হিটমায়ারকে ছেড়ে দেবে, কিন্তু তারা ছাড়েনি। 5 নম্বরে সন্দীপ শর্মা, 6 নম্বরে জোবরা আচার, 7 নম্বরে তুষার দেশ পান্ডে, 8 নম্বরে শুভম দুবে, 9 নম্বরে ব্রাভো সূর্যবংশী, 10 নম্বরে কুয়েনা মাফাকা, 11 নম্বরে যুধবীর সিং। রাজস্থান রয়্যালস এই 11 জন প্লেয়ারকে ধরে রেখেছে আর তারা অলরেডি জাদেজা স্যাম কারানকে ট্রেডের মাধ্যমে নিয়ে নিয়েছে। তাদের কাছে টোটাল 13 জন প্লেয়ার আছে। যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে: সঞ্জু স্যামসং ট্রেডের মাধ্যমে মহেশ দীক্ষানা, ফেজলক ফারুকি, অনিন্দ্য হাসারাঙ্গা, কুনাল রাথোর, অশোক শর্মা, কুমার কার্তিক, আকাশ মাধওয়াল। রাজস্থান রয়্যালস এইসব প্লেয়ারকে ছেড়ে দিয়ে 16.5 কোটি টাকা নিয়ে অকশনে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্স কোন কোন প্লেয়ারকে ধরে রেখেছে আর কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। যেসব প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রেখেছে: 1 নম্বরে হার্দিক পান্ডিয়া, 2 নম্বরে রোহিত শর্মা, 3 নম্বরে সূর্য কুমার যাদব, 4 নম্বরে জাসপ্রীত বুমরা, 5 নম্বরে তিলক ভার্মা, 6 নম্বরে নামানদীপ, 7 নম্বরে উইল জ্যাক, 8 নম্বরে মিচেল সেন্টার, 9 নম্বরে টেন্ট বোল্ট, 10 নম্বরে দীপক চাহার, 11 নম্বরে অশ্বিনী কুমার, 12 নম্বরে রায়ান রিকলটন, 13 নম্বরে রবিন, 14 নম্বরে আল্লাহ গোফনজার, 15 নম্বরে রাজ অঙ্গদ বায়া, 16 নম্বরে করবিন বস। এদের সাথে মুম্বাই ইন্ডিয়ান্স ট্রেডের মাধ্যমে রাদারফোর্ড, শার্দুল ঠাকুর, মায়ান মার্কান্ডেকে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে: মুজিবুর রহমান, রিস টোবলে, লিজাত উইলিয়াম, ভিগনেশ পুতুর, কারণ শর্মা, কিষান শ্রীজিৎ, সত্যনারায়ণ রাজু, ভিভেন জ্যাকসম। আর ট্রেডের মাধ্যমে অর্জুন তেন্ডুলকরকে। মুম্বাই ইন্ডিয়ান্স 2.75 কোটি টাকা নিয়ে অকশনে যাবে। গুজরাট টাইটান্স কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে আর কোন কোন প্লেয়ারকে ধরে রেখেছে। গুজরাট টাইটান যেসব প্লেয়ারকে ধরে রেখেছে: 1 নম্বর রশিদ খান, 2 নম্বর শুভমান গিল, 3 নম্বর সাই সুদর্শন, 4 নম্বর রাহুল টিয়াটিয়া, 5 নম্বর শাহরুখ খান, 6 নম্বর কাইসো রাবাডা, 7 নম্বর জস বাটলার, 8 নম্বর মোহাম্মদ সিরাজ, 9 নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা, 10 নম্বর নিশান্ত সিন্ধু, 11 নম্বরে কুমার কুশাগ্র, 13 নম্বরে অনুজ রাওয়াত, 14 নম্বরে মানব সুতার,
15 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 16 নম্বরে আশরাত খান, 17 নম্বরে গুরুনবাজ, 18 নম্বরে সাই কিশোর, 19 নম্বরে ঈশান শর্মা, 21 নম্বরে জয়ন্ত যাদব, 22 নম্বরে গেন ফ্লিপ। যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে রাদারফোর্ড ট্রেডের মাধ্যমে দাসুন সানাঙ্কা, মহিপাল, করিম জান্নাত, কুলুয়ান্ত জেরাল্ড, এইসব প্লেয়ারকে ছেড়ে দিয়ে 12.90 কোটি টাকা নিয়ে অকশনে যাবে গুজরাট টাইটান্স। পাঞ্জাব যেসব প্লেয়ারকে ধরে রেখেছে 1 নম্বরে শ্রেয়াস আইয়ার, 2 নম্বরে নেহাল, 3 নম্বরে আশদীপ সিং, 4 নম্বরে আসমাতুল্লাহ অমরজাই, 5 নম্বরে মার্কাস স্টয়নিস, 6 নম্বরে ইয়াশ ঠাকুর, 7 নম্বরে ইউজি চ্যাল, 8 নম্বরে লকি ফার্গুসন, 10 নম্বরে সুশান্ত সিং, 11 নম্বরে ওয়েন, 12 নম্বরে মার্কো জনসন, 13 নম্বরে হরপ্রীত বার, 14 নম্বরে প্রিয়ান সারিয়া। যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব: জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সেন, প্রবণ দুবে, অ্যারন হাদ্রি। পাঞ্জাব 11.50 কোটি টাকা নিয়ে অকশনে যাবে। হায়দ্রাবাদ যেসব প্লেয়ারকে ধরে রেখেছে: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেড, হর্ষল প্যাটেল, ঈশান কিষান, জিসান আনসারি, জয়দেব, কামিন্ডো মেন্ডিস, অনিকেত বর্মা, ঈশান মালিঙ্গা, আর স্মরণ, হর্ষ দুবে। হায়দ্রাবাদ যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে: মোহাম্মদ সামি ট্রেডের মাধ্যমে, অভিনব মনোহর, সচিন দেবী, ইউএন মুল্ডার, সিমরজিৎ সিং, রাহুল চার, অ্যাডাম জাম্পা আর তাহিদ। হায়দ্রাবাদ 22.95 কোটি টাকা নিয়ে অকশনে যাবে। লখনৌ যেসব প্লেয়ারকে ধরে রেখেছে: ঋষভ পান্ত, অ্যাডাম মার্কাম, স্মিথ সিং, ম্যাথু জোকে, নিকোলাস পুরান, মিচেল মার্স, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, অর্শিন, আয়ুষ বাদুনি, আভেশ খান, এস সিদ্ধার্থ, দিগেশ সিং, আকাশ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, মহসিন খান। লখনৌ এইসব প্লেয়ারকে ধরে রেখেছে। আর যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে: ডেভিড মিলার, আরিয়ান জুরাল, যুবরাজ চৌধুরী, রাজ্যবর্ধন, সামার জোসেফ, আকাশদীপ, রবি বিষ্ণই। লখনৌ 22.95 কোটি টাকা নিয়ে অকশনে যাবে। ব্যাঙ্গালোর যেসব প্লেয়ারকে ধরে রেখেছে: রজত পাটিদার, বিরাট কোহলি, ইয়াশ দয়াল, জশ হেজেলউড, ফিলিপ সল্ট, জিতেশ শর্মা, রসিকদার, সুয়েশ শর্মা, কুনাল পান্ডে, ভুবনেশ্বর কুমার, টিম ডেভিড, রোমারিও, নুয়ান তুষারা, জ্যাকব বেথেল, দেবদূত পাটিকাল, অভিনন্দন সিং। যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে: স্বস্তিক চিকারা, মায়ান আগারওয়াল, মনোজ, লিওন লিভিংস্টন, লুঙ্গি, এঙ্গড়ি, মোহিত রাঠি, টিম সেইফার্ট, ব্লিং মুজারাবানি। ব্যাঙ্গালোর 16 কোটি টাকা নিয়ে অকশনে যাবে। চেন্নাই যেসব প্লেয়ারকে ধরে রেখেছে: ঋতুরাজ গাইকোয়াড, আয়ুষ মাত্রে, MS ধোনি, দিওয়াল ব্রেভিস, উর্ভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খালিল আহমেদ, অংশুল কাম্বোজ, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস। চেন্নাই যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে: জাদেজাকে ট্রেডের মাধ্যমে, দেবেন কনওয়ে, স্যাম কারান ট্রেডের মাধ্যমে, মাথিসা পাথিরানা, আন্দ্রেস সিদ্ধার্থ, শাইক রশিদ, রাচিন রাবিন্দা, রাহুল ত্রিপাঠী, বংশবেদী, দীপক হুড্ডা, বিজয় শঙ্কর, কমলেশ নাগরকোটি। চেন্নাই 43.40 কোটি টাকা নিয়ে IPL অকশনে যাবে। কলকাতা যেসব প্লেয়ারকে ধরে রেখেছে: আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, আঙ্কিশ রঘুবংশী, রমান পাওয়াল, মনীষ পান্ডে, অনুকূল রায়, রামানদীপ সিং, ভাইবো আরোলা, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। যেসব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা: কুইন্টন ডিকক, রমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দার রাসেল, মঈন আলী, স্পেন্সর জনসন, চেতন সাকারিয়া। 64.3 কোটি টাকা নিয়ে KKR যাবে IPL অকশনে। তো বন্ধুরা, এই ছিল IPL অকশনের রিটেন অ্যান্ড রিলিজ লিস্ট। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে নিও।